কত বাঙ্গিয়া সাইঙ্গিয়া পাবলিক মারিয়া মেডিকেল আসন ভর্তি 2-3 জন 10টা কইছি 10টা না গাড়ি 10টা ভাঙা তো ভাঙা সিএনজি 10টা ভাঙা 7-8-10-12টা গাড়ি ভাঙছে ভাঙিয়া এরা মারধর করে সন্ত্রাসের মতো দাউল লইয়া আইছে আইয়া গাড়ি সেতার গাড়ি রেকার করছে মেডিকেল ভর্তি আছে পুলিশে যখন অটো রিকশা রেকার করতেছে তখন তারা উত্তেজিত হইছে উত্তেজিত হওয়ার পরে আমরা যেভাবে গাড়ি ঘোড়া চালাচ্ছি ঠিক সেভাবেই গাড়ি ঘোড়া চালাচ্ছি হঠাৎ করে দেখতেছি একটা ড্রাইভার আমাদের সিএনজি ড্রাইভারের উপর হামলা করছে মানে পুলিশে যদি আটকে থাকে তাহলে সিএনজি ড্রাইভারের উপরে হামলা এটা তারা রাস্তা অবরোধ করতেছে আমরা রাস্তা অবরোধ করার পরে আমরা কইছি যে আমার ড্রাইভার আনতেও মনে বলছে ওটাই যে আপনারা একটু সাইটে ইয়ে করলে আমরাও চলাচলের সুযোগ করিয়া দাও অর্ডার দিছে বলে অটো রিকশা চলবো ও তারা গ্যাস পাওয়ার পাইছে ওখান কোন কেনে ডিসি স্যার আইয়া অর্ডার দিছে বলে অটো চলবো ওখানে তারা সাহস হইয়া সিএনজি উপরে হামলা করতে ডিসি স্যার পুলিশও কইছে ড্রাইভার খুশি হইয়া আমরা সিএনজির উপরে হামলা দেই গাড়ি কিভাবে তারা ভাঙচুর করছে আমার ড্রাইভারদেরও মাইর করছে তারা অটো উসমানী মেডিকেল সিএনজি ড্রাইভার অলরেডি উসমানী মেডিকেল অলরেডি সিএনজি ড্রাইভার একজন ভর্তি আছে না না অবস্থা বেশি খারাপ এর মাঝে ইনজুরি হয়েছে মনে হয় প্রায় আরো 7-8 জন প্রথম পুলিশে আইয়া অটো রিক্সা আটকাইছে তারা পুলিশরাও মানছে না পুলিশের উপরে হামলা হয়েছে এই কথা সবে দেখছে প্রশাসন থাকা সত্ত্বেও আমরা গাড়ির উপরে হামলা হয়েছে আমরা 2টা গাড়ি ভাঙা হয়েছে আমরা 3জন ড্রাইভার মেডিকেল ভর্তি দুপুরের সময় আটকে রাখছে দর্শক অটো রিকশা সিএনজি দেওয়া পাল্টা দেওয়া এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি আধ্যাত্মিকনগর সিলেকটিক এমএজ উসমানী মেডিকেলের পাশেই যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য সিএনজি এবং অটোরিকশা সিএনজি এবং রিক্সা যে সম্ভবত সংঘর্ষ হয়েছিল তারপর তারা একের পর এক দেওয়া পাল্টা দেওয়া ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেট এসএমপির প্রশাসন কর্মকর্তা সহ এসে উপস্থিত হয়েছেন। দর্শক আসলে প্রথম তথ্য আমরা যে জিনিসটা পেয়েছি আপনারা জানেন যে অটোরিক্সাকে একজন 60 জন আটকিয়েছিল আটকানির পরেই কিন্তু মামলা দেওয়ার প্রস্তুতি ছিল তারপর তারা তাৎক্ষণিক এই রাস্তাটা বন্ধ করে দেয় তারপর সেই রাস্তাটা যান চলাচল করার সুবিধা করার স্বার্থে সিএনজি ড্রাইভার সম্ভবত এগিয়ে আসেন তারপর তাদের উপরেও সেই অটোরিক্সা সিএনজি যারা অটোরিক্সা যারা রয়েছে চারদের অটোরিক্সা চালিত তারা কিন্তু সেই সিএনজি শ্রমিকের উপর দেওয়া হামলা চালায় এমনটাই এই মুহূর্তে আমরা জানতে পারলাম। আজকে দেখতে পাচ্ছি এখান থেকে একবারেও নাচতো এই যে হঠাৎ করে আইয়া তারা আমার 8টা গাড়ি আমার স্ট্যান্ড আইয়া বাংচুর করিয়া ওরা চলে গেছে মহিলা সত্যি আমার গাড়ি বন্ধ বাইরা নিয়েছে আর একটা গাড়ি আমরা আছে বাঙ্গা এখানে লাতালাতি করছে প্যাসেঞ্জার গাড়ি দোয়া ডেলিভারি ঢুকে গাড়ি দোয়া ও রুগী হ্যাঁ এই তো অটো রিক্সা ড্রাইভার অবৈধ গাড়ি ড্রাইভাররা অটো রিক্সা ড্রাইভার এই কাহিনীগুলো করছে আমাদের গাড়ি ভাঙচুর করছে 5 জন অলরেডি আতুত ভাঙা হয়ে গেছে তার 4 জন মেডিকেল ওখানে ভর্তি আছে না না আমাদের ড্রাইভার যিনি গাড়ি আটকাইছিলেন উনি কই উনি বাবা কি গেছে ইনি চলে গেছে কেন দেখি বয়ে পালাই গেছে অনেকখানে গেল মূলত আমরা মার খাবে তারা গেছে কি মূলত জনের সাথে ওদের সমস্যা এই সমস্যাকে কেন্দ্র করে ওরা আমাদের সাথে অ্যাটাক করছে কিন্তু মূল সমস্যা হচ্ছে ট্রাফিক সার্জনের সাথে ভাই উপস্থিত যেহেতু পুলিশ নাই তো গাড়ি মনে হয় 200-300 ভাঙ লইলাম আমরা পুলিশ আওয়ার বাদে গাড়ি ভাঙা বন্ধ হয়েছে তো না তো অলরেডি 10টা ভাঙি লিছে পুলিশের সামনে ভাঙা হয়েছে বুঝতেনি সামনে মূল ঘটনা হয়েছে গিয়া পুলিশ অটো আটকানি হয়েছে বুঝছেন সকালে অটো আটকাইছে অটো রেকার করে তারা। জি আসলে আসসালামু আলাইকুম। আসলে ব্যাপার হয়েছে ওই যে আপনার এখানে আমরা তো সিএনজি গুলা চলে তারা ওইখানে পয়েন্টে ইয়া তারা আন্দোলন করতেছে আমরা তারা বারবার বলছি যে ভাই আপনারা আন্দোলন করার সমস্যা নাই আমাদের কোনো গাড়িগুলা ডিস্টার্ব করেন না আপনারা তারা রাস্তাটা ক্লিয়ার হোক। এরপরে দেখা গেছে কি তারা আমার একটা ড্রাইভার আইসে এইদিকে তারা 50 জন মিলিয়া আমার ড্রাইভারটার মাথা বাড়াইছে মেডিকেল ভর্তি আছে আর আমার প্রায় 50টা গাড়ি ভাঙছে আমার যাত্রী সহ গাড়ি আহত করেছে আমার 2 জন মানুষ আছে মেডিকেল আর 5 জন মানুষ আচ্ছা আমরা এখন হাবিব ভাই একটু যদি আপনার কাছ থেকে জানি আসলে আমি বক্তব্য দিতে চাচ্ছি না আমাদের আসলে ওনার সিনিয়র থাকা সত্ত্বেও উনি বক্তব্য দিচ্ছেন না এই মুহূর্তে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি।
গাড়ি পাবো। আমরা দেখানোর চেষ্টা করব আজকের এই দাওয়া পাল্টা দেওয়া এখনো কিন্তু তমতম বিরাজ করছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে আবার সেই দাওয়া পাল্টা দেওয়া হতে পারে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে যদি দেখাই, আপনারা দেখছেন যে সেই রোডে এখনো কিন্তু অনেক উত্তেজিত অবস্থায় রয়েছে, অর্থাৎ শ্রমিক যারা রয়েছে সিএনজি চালিত এবং যে অটো চার্জের ব্যাটারি চালিত অটো রিক্সা আছে, অর্থাৎ তাদের দুই গ্রুপের সংঘর্ষ হয় এবং তারা আপনারা দেখছেন এবং তারা বিক্ষোভ মিছিল করছেন। কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন এখানে ট্রাফিক সার্জন নাকি এখানে মামলা দিয়েছিলেন। মামলা দেওয়ার সুবাদেই কিন্তু এই মুহূর্তে আমাদের 50টা গাড়ি ভাঙছে, 50টা গাড়ি ভাঙছে। পুলিশ টাকা সত্ত্বে আমার 50টা গাড়ি ভাঙছে না, আমাদের কোনো ঝগড়া না। আমার ড্রাইভার আসতেছে, ওরাও মানে জুড়ে জবরে আমার ড্রাইভারে মারছে, মেডিকেল ভর্তি করছে, করার পরে এই আমার প্রায় 50টা গাড়ি ভাঙছে। মামলা দিছে, আপনাদের সাথে ঝগড়া আসে কিভাবে? এই আমাদের গাড়িগুলো এই দেখতে আসতেছে, মানে মেডিকেল থেকে মধ্যে ড্রাইভার রিস্কা বুঝে আমরা তারা ধরে দিলাম, ও ক্ষেত্রে আমরা লাগছে, আমরা সিএনজি ড্রাইভারের রিস্কা ধরাই দেন, ওরা তো ওই ধরা গেছে কি তারা এবার যার গাড়ি নিয়ে আমরা সিএনজি নিয়ে আসা যাওয়া হতাছি, তারা বুঝতাছে আমরা অটো রিস্কা নিয়ে তারা ধরাইতাছি, সিএনজি ড্রাইভার ধরাই দেন। আমরা এই মুহূর্তে ইমার্জেন্সির সামনে যাওয়ার চেষ্টা করব। আমরা কি মাতলাম, আমরা মাটি অটো রিস্কা, অবৈধ গাড়ি অবৈধ গাড়ি বন্ধ, অবৈধ গাড়ি বন্ধ হবে। কারোর কাছে একটাই আবেদন, টোটালে বন্ধ করো, অটো রিক্সা ঝামেলা হয়, টোটালে বন্ধ করো অটো রিক্সা। আমাদের পারমিটালা গাড়ি চলবে, অবৈধ কোনো গাড়ি চলবে না, অটো রিক্সা কোনো যানবাহন চলবে না। রিক্সা এই মুহূর্তে বন্ধের দাবিতে তারা আবার সম্ভবত বিক্ষোভ করবেন, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, আমার ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন প্রশাসন কর্মকর্তা রয়েছেন, সিলেট এসএমপির অনেক। এখানে দুই গ্রুপেই কিন্তু দাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং এখনও সেই বিষয়টা তাদের যে শ্রমিক ডিপার্টমেন্টের নেতৃবৃন্দ সহ এবং পুলিশ ডিপার্টমেন্টের উচ্চতম কর্মকর্তা সেই মুহূর্তে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এবং আমরা সাধারণ মানুষ বক্তব্য হিসাবে যে এই যে ব্যাটারি গাড়িগুলো বা করছে, পয়লা খেয়ে বা করছে, খারা এটার মধ্যে জড়িত, তারার উপযুক্ত শাস্তি হইতো। এরপরে সাধারণ জনগণ যে মনে হলো দিন মজুরি মানুষ আছে 50,000 60,000 টাকা কিস্তি তুলিয়া রিক্সা লইয়া কিনিয়া তার বার বাচ্চা ভালের, এখন দেখা যায় 4 জনে ধরে, অমুকে ধরে, হমুকে ধরে, পুলিশে ধরে। এখন সাধারণ যে মানুষ 50,000 60,000 টাকা কিস্তি তুলে একটা গাড়ি জুড়াইলো তার বাল বাচ্চা ভালো লাগি, এরার উপায় কি হইব? আমার প্রশ্ন হয়েছে কেন কর্তৃপক্ষের কাছে যে খেয়ে এই ব্যাটারি গাড়ি বা করছে, কে উৎপন্ন করছে, করার পরে কেন প্রথম কেন এরা শাসন নিল না, আর এখন কেন সাধারণ মানুষে রেন করে একটা গাড়ি নেওয়ার পরে এখানে গাড়িগুলো ভাঙবে? এইটাই আমার প্রশ্ন কর্তৃপক্ষের কাছে। এখন যে অবস্থা, আসলে ব্যাটারি চালিত গাড়ি এক হইল গিয়া তারা রাস্তাঘাটে রাফ চালায়, আর নাম্বার 2 হইল গিয়া অনেক মানুষ আছে দিন মজুর মানুষ যারা পেটর টানে আপনার কিস্তি তুলিয়া 60,000 70,000 টাকা দিয়ে একটা নতুন গাড়ি বানাইয়া রাস্তাত বার হয়েছে। এখন আমার হতে হইল একটা খেনে 10-12 বছর আগে খেনে একটা বার হরিয়া দেওয়া হয় বা একটা খেনে একটা সরকারে তুলতে পারে না। আমার আবেদন সরকারের কাছে যে যদি যত তাড়াতাড়ি সম্ভব অটো রিক্সা তুলিয়া দেওয়া, আর যদি দেওয়া হয় তাইলে লাইসেন্স সহ বালা হরি দেওয়া, যাতে পুলিশে যাতে ঘুষ 1 টাকা খাইতে পারে না, বেশ ও কথা একবারে যত তারা আজকের বেজাল হইল গিয়া যেমন অটো রিক্সার লগে পুলিশের যে হয়েছে সপ্তাহ পরে দরকার সেনজি অটো রিক্সার কোনো সমস্যা নাই, সেনজি কোনো বাধাও দিছে না, কিন্তু অটো রিক্সার দেখা গেছে তারা সেনজি প্রায় 50-60টা আরও বেশি হইব ভাঙচুর করছে। তারপরে আপনার অনেক মানুষে হামলা করছে। আমার সামনে কয়েকজন উসমানী মেডিকেলও গেছেন ভর্তি অবস্থা। আমরা সেই গাড়িগুলা আসলে কি হয়েছিল এবং দর্শক অনেক গাড়িগুলা কুপাকুপি হয়েছে। এগুলো হচ্ছে দায়ের কূপ, যাত্রী সহ ওরা হামলা করছে, যাত্রীর ব্যাগটা ওরা ছিনিয়ে নিছে। এইরকম প্রায় 10-12টা গাড়ি লাইনও আছে, আপনি দেখাও আপনার যত সবটি গাড়িরে
ওলা দা দিয়েছে দাইছে দা অস্ত্র লম্বা লম্বা অস্ত্র আরো গাড়ি আছে আমরা আজকে গাড়িগুলো দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা গাড়ি কিন্তু বাংসুর আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, সবাই সাথে থাকুন। তো প্রিয় দর্শক, আসলে অনেক গাড়িগুলোই কিন্তু বাংসুর করা হয়েছে। 50টা গাড়ি ভাঙছে আমাদের, 50টা। দর্শক দেখেন বাংসুর একেবারে অবস্থা, ভয়াবহ অবস্থা আজকের এই অনেকগুলা সিএনজিকেই। তারা কি হঠাৎ করে হঠাৎ ওরা পুলিশের সাথে ঝগড়া করিয়া আমাদের সাথে আগে আমরা লোক আইয়া লাগছে, পুলিশে গাড়ি রেকার করে হেরারে কিচ্ছু করতে পারছে না, ওই আইয়া লাগি গেছে আমরা লোকে। প্রথম শত্রু তো পুলিশে গাড়ি রেকার করে পুলিশে আটকাইছে সব গাড়ি। তারা গাড়ি রেকার করতো না, তারা বলতেছে আমরা গাড়ি ধরে দিতেছি। তাদের একটাই, আমরা যখন জিজ্ঞেস করছি তখন তাদের ড্রাইভার একজনে আমাদেরকে বলছে যে ডিসি সাহেব অর্ডার দিছে যে এই 72 সিলেট সিটির ভিতরে গাড়ি চলবে, অটো রিক্সা চলবে। হ্যাঁ, উনি বলছেন যে প্রশাসন আমাদের সাথে আছে, আমাদের সিএনজি সাথে প্রশাসন আছে, কিন্তু অবৈধ ব্যাটারি চালিত অটো রিক্সার পক্ষে ওরা নেই। দেখেন আমার স্ট্যান্ডে আরো কয়েকটা গাড়ি আছে। দর্শক, এই সেই স্ট্যান্ড আমরা দেখানোর চেষ্টা করবো। আজকের এই যাত্রী সহ কিন্তু ছিল, সেই সিএনজিতে অনেকগুলোই গাড়িগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনারা দেখছেন প্রত্যেকটা গাড়ি ভাঙচুর। আমরা এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সবাই ভাই, আমি আসতেছি গাড়ি নিয়ে, তখন আমাদের তারা আমার যা সহপাঠী আছে আরো 2 জন, তারারও মারছে। প্যাসেঞ্জার মেডিকেল 6-7 জন ভর্তি। আমার গাড়ি 4 জন প্যাসেঞ্জার ছিল, 2 জন মেডিকেল ভর্তি, আর 3 জন মানে আছে ওলা মোটামুটি ভালো। প্যাসেঞ্জার সহ মারছে তারা, মানে হ্যাঁ, মূল কাহিনী হচ্ছে গিয়ে যে রেকার নিয়ে সকালে যখন পুলিশের রেকার করতেছে তখন অটো রিক্সা শ্রমিকরা মানে একজুট হওয়ার পরে তারা আস্তে আস্তে রাস্তা ব্যারিকেড শুরু করছে। তখন এই কথা সূত্র ধরে আমার একটা গাড়ি আসতেছে, তখন একটা অটো রিক্সায় আমার গাড়িটাকে মারছে। তখন আমার ড্রাইভারে বলছে যে তুমি গাড়িটা লাগাইলে কেন, এটা বলার সাথে সাথে তারে মানে 30 থেকে 40 জন একসাথে দোলা হয়ে ওর হামলা করছে। হ্যাঁ, অবশ্যই ডিসি সাহেব এসেছেন, এসে বলছেন যে ওটা সমাধানের জন্য থানায় গেছে। আমাদের স্ট্যান্ডের 5 জন গেছে, এমনকি মদিনা মার্কেটের শাখার আর 4-5 জন মিলিয়া। না, সেটা আমরা জানি না। মালিক সমিতি মালিকটা কি আর তারা মালিকের মানুষ আছে কিছু হয়, তারা অন্য কিছু গুন্ডা বাজে। এটা অবৈধ গাড়ি তো টাকা খাওয়াইয়া গুন্ডা দিয়ে গাড়ি চালায়, বুঝছেন না? আমাদের কথা হচ্ছে কি যে ওরা এত সাহস পেল কোথায় থেকে? ওদেরকে রেকার করা হয়, রেকার করার পরেও কেন ওরা আবার রাজপথে গাড়ি নিয়ে আসে? 11 সময় রেকার করছে, 5-7 জন পুলিশ আছে, মনে হয় 150 টাইপার বলতে কোনো গাড়ি মানে রেকার করে লয়ে যাইবা লাগি দেন না, তারা মাঝখানে আর এরা গান গায় চলবে, আমরা গাড়ি চলবে। দুগুণ মাঠ কে যাইবা লাগি দেন ছিল, কিন্তু প্রশাসন আমাদের সাথে আসে নাই, দাঁড়িয়ে ওরা দেখতেছে। আমরা লাঞ্ছিত হয়েছি, মাইদুর খাইছি। এটা হচ্ছে গিয়ে মালিক সমিতি, যখন ওদের আমরা জানি যতটুকু যে অটো রিক্সার কোনো মালিক সমিতি নেই। অটো রিক্সাই হ্যাঁ, মামলা দেওয়ার জন্য তো এই জিনিসটা হলো, তাইলে অটো রিক্সা হবে কিভাবে? জি, অটো রিক্সার মামলা দেয় হ্যাঁ পুলিশে, হ্যাঁ, দেওয়ার জন্য তো এই জিনিসটা হলো, তাইলে অটো রিক্সা কিভাবে হবে? পুলিশ যখন মামলা দিতেছে তাহলে ওরা কেন আন্দোলন করে? অটো রিক্সা কেন আন্দোলন করে? আর যত ওদেরকে রেকার করে নিয়ে যায়, তারপর আবার সকালে রেকার করে নিয়ে গেলে বিকালে আবার ওরা চলে আসে। আমরা তো কোনো বাধা দিছি না তারারে, আমরা তো সবে ড্রাইভার। আমরা বলে তুমি তাই আন্দোলন করতেছো, করতে থাকো, আমরা কোনো
ইয়ো ডিস্টার্ব দিবা না বলতে হ্যাঁ আজকে আন্দোলনে নামছিল হ্যাঁ আন্দোলনে নামছিল হ্যাঁ, তারা আন্দোলন সকালে যেহেতু ওইখানে মানে পুলিশ রেকার করতেছে অটো রিক্সা, তখন ওরা রেকার করার পরে আন্দোলনে নামছিল। হ্যাঁ রেকার করার পর থেকে আন্দোলনটাই এই ফার্স্টে আমি ছিলাম, ব্যাপার হয়েছে ওরা যে সময় মানে গাড়িগুলার মানে সাংবাদিক ওই যে পুলিশের সময় আসছে, ও এরা গাড়ি রেখা করতেছে, করার পরে ওইখানে দেখা গেছে কি তারা আন্দোলন করে তারা মানে গাড়ি আটকাই লিছে, তার ওই যে কিতা কয় ওয়ারলেস রাখি দিছে খুললা, ওই এরপর থেকে তারা ডরাই আবার চলে গেছে, আবার আসছে ওই অটো ড্রাইভারে ওই যে আমাদের যে সার্জন ট্রাফিক সার্জন থাকে না ওদের রাখার পরে দেখা গেছে কি ওরা আবার এরা ডরাই আবার চলে গেছে, বাদে আবার আরেক পার্টি আসছে, আবার পরে এই তারা এখানে মানে আন্দোলন করতেছে, করার পরে আমাদের একটা গাড়ি আর কি ওইদিকে যাইতেছে, তোমার এই অটো রিক্সায় বেড়া লাগিয়া মানে ও আমার ড্রাইভারে মারি দিছে আইয়া, মারার পরে তারা মানে 50-60 জন আইয়া আমার ড্রাইভারে খুব মারছে, মারার পরে আমরা শুনে গেছি, যাওয়ার পরে দেখি আমাদের ম্যানেজার গেছে, আমাদের ম্যানেজারেও তারা মারি শুরু করছে, বাদে আমার মানে এইরকম মনে কর 50টা গাড়ি ভাঙছে, 50টা গাড়ি ভাঙছে আমার বাস স্ট্যান্ডের গাড়ি, আমার মদিনা মার্কেটের গাড়ি, আমার বন্দরের গাড়ি, আমার জিতুমিয়ার পয়েন্টের গাড়ি, প্রায় 50টা গাড়ি আমাদের ভাঙছে। আমাদের গাড়ি ভাঙচুর করে 15-20টা গাড়ি আপনি দেখলেনি, এরপরে যাত্রীদের ব্যাগ সেগ নেওয়া গেছে, অনেক মহিলাও আছে মেডিকেল ভর্তি, শুধু একমাত্র টিআরপি সার্জনের বেতনের কারণে আজকে এই অবস্থা, প্রশাসনের বেতনের কারণে এই সার্জনের নামটা কি ছিল সকালে যে সার্জন